যেমন শিবিরের নাম দিয়ে আবরার ফাহাদকে বুয়েটে হত্যা করা হয়েছে। কিন্তু এই যে বিশাল একটা চাপ দায় শিবিরের উপর দিয়ে দেওয়া যে প্রক্রিয়া, লিগালাইজ করার যে চিন্তাটা আছে যেকোনো অন্যায়ের সাথে, এটা বড় ধরনের একটা অপবাদ। এই যে দেখেন শিবিরকে আগে থেকেই একটা বিষয় না জেনেই যে ব্লেম দেওয়ার প্রক্রিয়াটা, এটা আসলে এখনকার প্রক্রিয়া না, যে লম্বা সময় ধরেই আসছে। যেমন করে শিবিরের নামটাকে একটা ফ্রেমিং করে হত্যার যোগ্য করা হয়েছিল। যেমন শিবিরের নাম দিয়ে আবরার ফাহাদকে বুয়েটে হত্যা করা হয়েছে, শিবিরের নাম দিয়ে বিশ্বজিৎকে হত্যা করা হয়েছে, শিবিরের নাম দিয়ে বিভিন্ন ক্যাম্পাসে অসংখ্য ভাইকে জুলুম করা হয়েছে, হলে থাকতে দেওয়া হয় নাই, শিবিরের নাম দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্যাতন করা হয়েছে। ইতিহাস তো উনি ভালো করে জানবেন আমার জানা মতে। কিন্তু এই যে বিশাল একটা চাপ দায় শিবিরের উপর দিয়ে দেওয়া যে প্রক্রিয়া, এটা কখনো ভালো মনে করছেন। আপনি দেখেন তিনি বললেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী ছিলেন, তিনি একাধিক নারীর সাথে প্রেম করেছেন বা হেনস্থা করেছেন বা এরকম রিপোর্ট তাদের কাছে এসেছে। আমি যদি আপনাকে দেখাই, এখানে দেখেন বিগত 1.5 বছরে পত্রিকা নিউজ অনুসারে ছাত্রদল ধর্ষণ করেছে 45টি, 45 ধর্ষণ সরাসরি সরাসরি পত্রিকা নিউজ। এখানে যুগান্তর দেখেন, এখানে যুগান্তর বলেন, এখানে প্রথম আলো বলেন, দলের সাথে সম্পৃক্ত সরাসরি সম্পৃক্ত। এবং দেখেন এবং তাই শুধু না, সপ্তম শ্রেণীকে শিক্ষার্থীকে ছাত্রদল নেতা ধর্ষণ, একজন গ্রেপ্তার। প্রথম আলো রিপোর্টের কথা বলছি আমি। এভাবে 45টি রিপোর্ট প্রকাশিত হয়েছে শুধুমাত্র পত্রিকাতে। পত্রিকাতে প্রকাশিত সংখ্যাটা কত হতে পারে? অথচ একজন ছাত্র শিবিরের কর্মীই না, তাকে তারা বলেন যে ইসলামী ছাত্র শিবির যে মেয়েটা প্রেম করেছে যার সাথে, মেয়েদের সাথে, তার দায় শিবিরকে এখন নিতে হবে। এই যে এক ধরনের শিবিরের সব বিষয়কে শিবিরকে লিগালাইজ করার যে চিন্তাটা আছে যেকোনো অন্যায়ের সাথে, এটা বড় ধরনের একটা অপবাদ।